ধর 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 এই ছেলে এই শোনো শোনো কোনো কাগজ নাই কিছু নাই, কিসের টাকা জিগাইলে মাইর দর করে। না দিলে মারে আটকায়, মারে বুনিরে গাড়ি দেয়, গাড়ি আটকাই দেয়। অনেক সমস্যা, কিন্তু পুলিশেও কিছু বলেন না তো। মিরপুর মাজার শরীফকে ঘিরে চাঁদাবাজি দুর্নীতি নতুন কোনো ঘটনা নয়, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এ নিয়ে সংঘাত হানাহানির ঘটনাও কিন্তু নতুন নয়। আমরা আজকে আপনাদেরকে মাজার শরীফের ভেতর বাইরে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে চাই সেই চাঁদাবাজির যৎসামান্য অংশ। আসলে এই টাকাটা কিসের জন্য যায় আপনি বলেন না ভাই, সমস্যা কি বলেন না? এই টাকাটা কিসের দেখান না আমাদেরকে, একটু দেখান না, টিকিট দেখান না, বের করে দেখান না আমাদের। প্রতিটি টিকিট আসলে ভ্যান পার্কিং বাবদ এখানে দিতে হচ্ছে 20 টাকা। ভিতরে দিতে হয় 20 টাকা, ঢুকতে 10 টাকা, বাইরে 10 টাকা, আবার সামনে যাইলে আবার 20 টাকা লাইনে। প্রতিবাদ করতে যায়, কিন্তু পুলিশরে বললে পুলিশেও কিছু করে না। মনে করেন মহল্লা থেকে আইসা সারাদিন বসে থাকলে মহল 1 নাম্বার লাইনে হই না, আবার 250-300 টাকা জায়গা। রাস্তায় বিক্রি করতে হইলেও টাকা দিতে হয়, 250-300 টাকা খরচা হয়ে যায়। তো লাইনের টাকা বলে, পুলিশের টাকা বলে, কিন্তু আমরা তো এইসব জানি না। নেতাগো নাম কয়, পুলিশের নাম কয়। একজন আছে মানিক, ওই যে ওই জায়গার আরদের। মানিক বলতে কোন মানিক? ওই যে এই জায়গার আরদের, ওরে মুড়া মানিক কয়ের আগে। কোন আরতের? ওই যে ওই আরদের, মাছের আরদের। এই ওর থেকে তুলে 3-4 জনে 1 নাম্বার। কে কে তোলে? রকি, শিমুল, আলী আকবর, আর কি জানি এনামুল, এই 4 জন। ওইখানে যদি আমরা 1 ঘন্টা কি আধা ঘন্টাও বসে যাই, তারপরে একটু পরে পরে টাকা নিতে, একজনের পরে আরেকজন আইতে আছে। ধর 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 ধর। আপনার সামনেই ঘটেছে এই বিষয়গুলি। এখন এটা বলার কি আছে, এনে মনে করেন জোরে তো নিয়ে না, এরা হয়েছে ফ্যাসিলিটি এরকম এখন দিতেছে। তাহলে আপনার দোকানে বসে বসে একটু পর পর তারা রাস্তায় গিয়ে কিন্তু টাকাগুলি সংগ্রহ করে আবার এখানে বসে। আমার তাহলে দোকান আমরা মনে করতে পারি কিনা এই চাঁদার ভাগ আপনি পান? না, আমি একটা সাধারণ ক্ষুদ্র ব্যক্তি, প্রতিবাদ করে কি মাইর গুতা খামুনি। যে মাজারে যে পার্কিং করেছেন এ বাবদ কত টাকা দিতে হয়? 20 টাকা টিকিট দিতে হয়, আর বড় ধাক্কাতে উড়াইলে 10 টাকা দিতে হয়। 20 টাকা। না দিলে মারে আটকায়, মারে বুনিরে গাড়ি দেয়, গাড়ি আটকাই দেয়, গাড়ি আটকাই দেয়। অনেক সময় দেখা যায় 500 টাকার মাল কিনে দোকান থেকে কিনতে গেলে 20 টাকা কেজি, আমরা 10 টাকা কেজি দিই। সাধারণ জনগণ আমাদের দ্বারা অনেক সুবিধাও উপভোগ করে, গরিবরাও আমাদের থেকে কিনতে পারে, সেটাও আমাদের অপরাধ। কারণ কি, ওই বাজারে বসে 80 টাকা কেজি বিক্রি করে, আমরা 40 টাকা কেজি বিক্রি করি। আমার মনে হয় এটাই এদেশের অপরাধ। 150 টাকা দিতে হয়, এখানে গাড়ি রাখলে 150 টাকা দিতে হয়। কেন দিতে হবে? এটা ওর লাইনম্যানের টাকা, ওটা এটা নিয়ম করে দিতে, গোড়া থেকে টাকা দেয়, এটা 150 টাকা করে। জায়গা থেকে তরকারি নেই, বাজার নেই। বাজার এর আগেও ওই বড় বাজার থাকতে আমরা বাজার করছি, তখন 1 টাকাও দিতে হইতো না কাউরে। কিন্তু এখন এই জায়গা দিয়ে আমরা যে দিক দিয়ে যাই, এই কোনা দিয়ে যাইতে নিলেও 20 টাকা করে দেওয়া লাগবে চাঁদা। কোনো কাগজ নাই কিছু নাই, কিসের টাকা জিগাইলে মাইর দর করে। কোনোটা এদিক দিয়ে যামু, এদিক দিয়ে গেল মনে করেন টাকা দেওয়া লাগবে 20 টাকা করে। কে যে না দেবো হ্যাঁ করে ধরিয়া মাল রাখিয়ে দেবো, নাইলে মারবো। এই বাজারে কাঁচামাল সংগ্রহ করতে আসা প্রতিটি যানবাহন থেকে প্রতিদিন নামে বেনামে তোলা হচ্ছে চাঁদা। কারা এই চাঁদাবাজির সাথে জড়িত, কারাই বা এই চাঁদাবাজদের মদতদাতা, জানতে চায় এলাকাবাসী। তবে এতে করে সাধারণ নাগরিকগণ আসলে চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের দাবি এই চাঁদাবাজি থেকে তারা রেহাই চান। দৃষ্টি আকর্ষণ করেছেন প্রশাসনেরও। স্থানীয় প্রশাসন এই চাঁদাবাজ গ্রুপকে রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এটাই তাদের প্রাণের দাবি। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।